মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ কিছুই হয়নি। মা বললো লঙ্কা আনতে, নয়তো রান্না করা যাবে না, সেই জন্য লঙ্কা আনতে যাচ্ছি। তো যাই। 10 টাকা 100 দিয়ে দাও লঙ্কা। লঙ্কা এনে বাড়িতে চলে এসেছি। এখন যাবো, মা রান্না বান্না করবে, আমি ফ্রেশ হবো, স্নান করবো, দোকানে চলে যাবো। চেষ্টা করবো 11টা 5-এর ট্রেন ধরার। রোজ রোজ বাইক নিয়ে যাওয়াটা তো ঠিক হবে না। কালকে রাস্তায় ধরেছিল পুলিশ, আর আমার কাছে ডকুমেন্ট ছিল, মানে বাড়িতে ছিল, হাতে ছিল না। এই নিয়ে একটু ঝামেলা হয়েছে। যাই ফ্রেশ হই, বেরোই তাড়াতাড়ি। তো আমাদের দোকানে একজন ভদ্রমহিলা এসেছেন। তো উনি গোল্ড বিজনেস নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছেন বাড়িতে। তো সেইগুলো নিয়েই আলোচনা করছেন, যা শুনুন। সোনার দাম পাগলে করে, তাহলে সোনার দাম বাড়লে দোকানদারদের লাভ হয়। দোকানদারদের লাভ হয় তো, সোনার দাম বাড়লে কেন বাড়লে কি লাভ হয়, কমলে লাভ হয়? কমলে আপনার কমার দামে তো পাবেন। আমি কমা দামে হবো, আপনাদের লাভ কম থাকবে। 20,000 পেলে 20,000 আর যখনই সোনার দাম বাড়ে তখনই মুদ্রি বেড়ে যায়, মুদ্রি বেড়ে যায়। ইয়েস, সে তো মুদ্রি বেশি তখন দিতে হয় কারিগরের। সেটাই তো বলছি, ওই বাড়লে সোনার দোকানের লাভ বেশি, কমলে মোটেই লাভ না। আমরা ঠিক বললাম কি? তো বাড়ি এলাম, এখন খাওয়া দাওয়া করবো। সকালবেলাতে শুধু ছাতু খেয়েই চলে গেছি। তো বড্ড খিদে পেয়েছে, যাই খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে এসে তারপর আবার কথা বলছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। সেটা হচ্ছে ভাত, আলু আর উচ্ছে দিয়ে ভাজা, সিম ভাজা, আর এদিকে মরলা মাছ। তো মরলা মাছটা বেশ ভালোই রান্না করেছিল মা। তো খাই। মাছগুলো দেখা, মাছগুলো দেখা, বাবার পাতের মাছগুলো দেখা, মাছ মরলা, বাবার পাতের মাছগুলো দেখা, হেবি সুন্দর হয়েছে। কেন? মরলা মাছ, আচ্ছা মরলাগুলো বড় বড়, 300। তো খাওয়া দাওয়া তো মোটামুটি আমার কমপ্লিট। দেখতে পেলেন কি খেলাম। এখন একটু বসে এডিট করব। আজকের ভিডিও আমার ছাড়া হয়ে গেছে, ওটা মোটামুটি 4:05-10 নাগাদ পোস্ট হয়ে যাবে, মানে শিডিউল করা আছে, হয়ে যাবে। আর কালকেরটাও আমি ছেড়ে রেখেছি, ওটাও হয়ে যাবে, কোনো ব্যাপার না। একটু চাপ কম আছে, যাই হোক আমি তাও এডিট করব এখন। পরশু দিনের ভিডিওটা ছাড়বো, সেই জন্য। তো যাই হোক, এডিট করি, শুরু করা যাক। তারপর হচ্ছে আমার এসআইআর ফর্মে কয়েকটা আবার ভুল দেখা গেছে, সেগুলো আবার ঠিক করতে আবার যেতে হবে। মানে একটা বিরক্তিকর লাগছে এবারে আমার এই জিনিসটা। যাই হোক আর কি, এডিট করি। মোটামুটি 3:30-4টে নাগাদ যাবো, গিয়ে ঠিক করে এনে একেবারে লিখে বাড়িতে জমা দিয়ে দেবো। আর হেডেক নেওয়া যাচ্ছে না, বড্ড বিরক্ত লাগছে। যাই হোক, শুরু করি কাজ। তো এখন বাজে হচ্ছে 4:30। তো আমার 4টের সময় যাওয়ার কথা ছিল এসআইআর ফর্মের জন্য, যে ভুলগুলো হয়েছে সেগুলো একটু ঠিক করবো। তো এখন যাবো আর কি, এখন 4:30-র দিকে এখন যাব। এখন শুনলাম যে বিএলও এসছে। বিষয়টা হচ্ছে সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই, মানে একটু আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, এরকম বিপ মারছে একটা করে। যাই হোক, তো দেখি আজকে এখন ফোনেও চার্জ নেই। একদিকে ভাগ্য ভালো যে আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে। এখন দোকানে যাব, দোকানে গিয়ে আমার ফোন ট্যাব দুটোই চার্জে দিয়ে নেবো ফুল, যাতে আমার বাড়িতে এসে কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, বেরিয়ে টেরিয়ে ওগুলো ঠিক করে নিয়ে ভাবছি একবারে দোকানে চলে যাব। তো আমি এখন বেরিয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। এখন বাজে 5টা। তো ট্রেন ধরবো হচ্ছে 5:15, বারুইপুর মেবি। তো ওটাই ধরে চলে যাবো। আজকে তাড়াতাড়ি যাচ্ছি, বেসিক্যালি রোজ 6টা 5-এর ট্রেন ধরি, আজকে 5:15 ট্রেন ধরবো। তো যাই হেঁটে হেঁটে, সাইকেল আজকে নিয়ে নিই, বাইকও নিয়ে নিই, আরামসে হেঁটে হেঁটে যাবো, ট্রেন ধরবো, দোকানে বেরিয়ে যাবো। তো এই মুহূর্তে আমি আছি এখন হরহরিতলা। মানে বিষয়টা হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাব, কি মনে হলো আমি হাঁটতে হাঁটতে হরহরিতলায় চলে এসেছি। আর এখন আমার হুজুগ উঠেছে যে আমি এখন হেঁটে হেঁটেই দোকানে যাব। আমাদের বাড়ি থেকে দোকান হচ্ছে 14 কিলোমিটার, প্রায় 14 কিলোমিটার, বেশি আমার যতদূর সম্ভব। তো দেখি হেঁটে হেঁটে যেতে কতক্ষণ লাগে। আমি তো বেরিয়েছিলাম 5টার সময়, তো এখন বাজে হচ্ছে 5:30। তো দেখি এখন কতক্ষণ লাগে যেতে। এই মুহূর্তে আমি এখন আছি রাজপুরে। এই হচ্ছে রাজপুর শ্মশান।
তো এই রাস্তা ধরেই আমাকে সোজা যেতে হবে, একদম গড়িয়া টানা। তো অনেকটাই রাস্তা, ভেবে তো আমার কেমন লাগছে। যাই হোক, যাবো যখন ঠিক করেছি তো যাবোই যাব। তো এই মুহূর্তে আমি আছি এখন কালীতলা ছাড়িয়ে, মানে রাজপুর কালীতলা ছাড়িয়ে টুয়ার্ডস রথতলার দিকে হাঁটছি। তো অলরেডি প্রচণ্ড ঘাম হচ্ছে, গরম লাগছে, শীতকাল বলে কিছু মনেই হচ্ছে না। তো দেখি কতক্ষণ লাগে। অলরেডি 6টা বেজে গেছে। আমি একটা দোকানে ঢুকেছিলাম একটা কাজের জন্য, তো সেই কারণেই বেসিক্যালি লেটটা হয়েছে। তো যাই দেখি কতক্ষণ লাগে। অলরেডি 6টা, 1 ঘন্টা হয়ে গেছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এইখানে একটা দোকান আছে, এই যে কি বলে এটা, সিমলা মির্চ দোকানটা দেখতে পাচ্ছেন। এই দোকানটায় আমি একবার খেয়েছিলাম চাউমিন, মানে আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো। আর একবার নিয়েছিলাম হচ্ছে চিকেন কিমা, তো ওটাও খেতে আমার খুবই ভালো লেগেছে। তো যখন মাঝে মাঝে আমি সময় পাই, মানে আমার যদি ইচ্ছা হয়, আমি এই দোকানটা থেকে নিই, ভালো লাগে আমার। তো যাই হোক, অনেকদিন হাঁটি না তো বেশ কষ্ট হচ্ছে এইটুকুনি হেঁটেই। আমি আপাতত চলে এসেছি রথতলা। আমাদের বাড়ি থেকে রথতলা এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার। আপাতত এখনো 11 কিলোমিটার প্রায় বাকি আছে। তো যাই। এই মুহূর্তে আমি এখন আছি নরেন্দ্রপুরের কাছাকাছি, মানে উড স্কোয়ার মল যেটা, তার কাছাকাছি আছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বিষয়টা হলো যে আমি যে এই যে ক্যামেরা ধরে হাঁটছি, কিছু কিছু লোক এমনভাবে দেখছে মনে হচ্ছে যেন আমি বন্দুক নিয়ে হাঁটছি, এই এক্ষুনি গুলি করে দিলাম আর কি, এরকম ব্যাপার। মানে আমার নিজেরই মাঝে মাঝে অকওয়ার্ড ফিল হচ্ছে যে যদি আমি সত্যি সত্যি বন্দুক নিয়ে হাঁটতাম তাহলে এরা কি ভাবতো। যাই হোক, আমার প্রচণ্ড পা ব্যথা করছিল। তো আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা একটা মন্ত্র যেটা বলতে পারেন। আমি যেটা বলি, মানে কোনো রকম প্রবলেম হলে আমি যেটা বলি সেটা হলো ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা যদি আপনি কোনো রকম তাৎক্ষণিক প্রবলেমে পড়েন বা কোনো রকম সমস্যা হয় সেই মুহূর্তে, এই মন্ত্রটা বারবার বলতে থাকেন, তাহলে মানে সেই মুহূর্তের যে প্রবলেমটা সেটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাই এতক্ষণ করছিলাম। তবে ব্যাপারটা কি বলুন তো, বিশ্বাস করে করতে হবে জিনিসটা। বিশ্বাস না করলে তো কোনো কিছুই হবে না। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা তো সবাই জানে। তো আপনি এটা কিন্তু আবার সব ক্ষেত্রে ঠিক নয় যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি এখন বিষ খান, বিষ খেয়ে ভাবছেন যে আমি অমৃত খাচ্ছি, তাহলে তো হবে না। ঠিক আছে, যাই হোক, যাই হেঁটে হেঁটে। প্রচণ্ড গরম লাগছে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আপাতত কামারগাছি মোড়। তো এখান থেকে ডান দিক ধরে সোজা ঢালাই ব্রিজ। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, তো দেখতে থাকুন আমার সাথে। তো অনেকে হয়তো বিশ্বাস করছে না যে আমি হেঁটে হেঁটে আমাদের সুভাষগ্রাম থেকে যাচ্ছি এর দিকে, গড়িয়ার দিকে আমাদের দোকানে। তো সেটাও একটা প্রমাণ দেখাই। সেটা হচ্ছে আমি এখন আছি বাইপাসের ওপর। আর বাইপাসের ওপর দিয়ে এই যে ডিক্যাথলন দেখতেই পাচ্ছেন, আর আমি যাচ্ছি সামনের দিকে, এই হচ্ছে ওজন। তো এখন যাচ্ছি আমি আপাতত গড়িয়ার দিকে। আমাদের সুভাষগ্রাম থেকে কামারগাছি মেবি 9 কিলোমিটার। তো এখনো বাকি আছে 6 কিলোমিটার, 5 কিলোমিটার এখনো বাকি আছে। তো যাই দেখি কতক্ষণ লাগে। এখন অলরেডি 6:45 বেজে গেছে। তো জানি না এখনো কতক্ষণ লাগবে। মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো, আধ ঘন্টা বা ম্যাক্সিমাম 7:20-20 মধ্যে পৌঁছে যাব। তো দেখি কতক্ষণ লাগে। তো ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং বিষয় যেটা আজকে, সেটা হচ্ছে
এখনও বাকি প্রায় 4 কিলোমিটার। তো এই হচ্ছে সেই রাস্তা যেটা আমি দেখাই। এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে ঢালাই ব্রিজ, আর এই যে রাস্তাটা যেটা ডান দিকে ঢুকে গেছে, এই যে বোর্ড টাঙানো আছে, এই রাস্তাটা যাচ্ছে শর্টকাট গড়িয়ার দিকে। তো আমি এখন সেই রাস্তাটা ধরেই যাব। তো যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে এখনও বাকি আছে 4 কিলোমিটার প্রায়। তো আমার ফোনে আছে চার্জ মাত্র 5%। তো এখন দেখা যাক যে আমি আগে পৌঁছাই নাকি চার্জটা তাড়াতাড়ি শেষ হয়, দেখি। অলরেডি আমি চলে এসেছি আমাদের দোকানের কাছাকাছি, মোটামুটি 4 কিলোমিটার আর কিছুই না, অল্প একটু রাস্তা। তো চাই, এখানে একটা মন্দির আছে দেখাই, এই যে শিবালয়। মন্দিরে আগে কখনো ঢুকিনি, একবার ঢুকে দেখতে হবে। তো পরে একদিন দেখাবো, আজকে তো লেট হয়ে গেছে, তো পরে একদিন ঢুকে ভালো করে দেখাবো। তো যাই দোকানের দিকে, দোকানে গিয়ে কথা হচ্ছে একেবারে। তো এই মুহূর্তে আমি আছি এখন আমাদের দোকানের সামনে। এই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দোকান দূরে। তো যাই হোক, অ্যাটলিস্ট চলে এসেছি। এখন বাজে 7:20, মানে আমার অ্যারাউন্ড টাইম লাগলো 2 ঘন্টা 15 মিনিট। আরও আগে আসতাম যদি ওখানটা না দাঁড়াতাম। তো যাই হোক, তো অ্যাটলিস্ট দোকানে ঢুকেছি আমি। দোকানে ঢুকতে ঢুকতে তো 7:20 মতন বাজলো, দেখলিনি, বললামই। বিষয়টা হচ্ছে এতটা দূর যে আমি হেঁটে আসতে পারবো আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম কতক্ষণ লাগবে, ট্রেনে করে গেলে 15 মিনিট লাগে, আর হেঁটে গেলে হয়তো 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে বা 1.5 ঘন্টাই লাগবে, এর বেশি লাগবে আমি বুঝতে পারিনি। তো 2 ঘন্টা প্রায় 10 মিনিট লেগে গেছে আস্তে আস্তে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, আর মনে একটা জোর নিয়ে এসেছি এই ভেবেই যে একবার, মানে আমরা যখন কলেজে যেতাম, আমাদের কলেজ তো আশুতোষ কলেজ ছিল, আমি আর কৌশিক হেঁটে হেঁটে যেতাম, বালিগঞ্জ স্টেশনে নামতাম, ওখান থেকে হেঁটে যেতাম ডেলি, মানে ডেলি যেতাম, ডেলি আসতাম। কোনো কোনো সময় মানে পড়া টড়া থাকলে তখন মেট্রো বা বাসে করে চলে আসতাম, কিন্তু বেশিরভাগ টাইমটাতেই হেঁটেই যাতায়াত করতাম। আর একবার ইচ্ছা ছিল, মানে ইচ্ছা নয়, হঠাৎ হুজুগ উঠেছিল যে যাদবপুর থেকে সুভাষগ্রাম পর্যন্ত বাড়িতে আসবো, সেটাও করেছি। অনেক কাণ্ড কারখানা রয়েছে আমাদের। যাই হোক, আমাদের ভিডিওগুলো দেখবেন, আস্তে আস্তে সব কিছুই অল্প অল্প করে জানতে পারবেন। বিষয়টা হচ্ছে আমি এখন দোকান থেকে ফেরার পথে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে খিচুড়ি দিচ্ছিল, সেটাই আপাতত নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো সবশেষে একটা কথা বলি, সেটা হলো আমার ভিডিওগুলো তো আপনারা দেখছেন, দেখা শুরু করছেন, কিন্তু আর শেষ করছেন না, এটাই আমার বড্ড কষ্ট লাগছে। যাই হোক, আমার ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করি শেষ অবধি। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। বাই।